তোমার চোখ দুটো নদীর মতো ভাসিয়ে নেয় আমার সব যুক্তি, সব বুদ্ধি। তোমার হাসিটা যেন জ্যোৎস্নার ছায়া, যেটা পড়লে হৃদয় আলোয় ভরে যায়। তোমার মতো ছেলের প্রেমে প্রত্যেকটা মেয়ে পড়তে চায়, কারণ যে এত সুন্দর করে কবিতা বলতে পারে তার প্রেমিকে কেউ না পড়ে থাকতে পারে বলো? কিন্তু আমি তো আর কোনো মেয়েকে চাই না। আমি চাই শুধুই মেঘকে। ওই মেঘ যেমন আকাশের বুকে সারা জীবন থাকে, আমিও চাই তুমি সারা জীবন আমার পাশাপাশি সেভাবে থেকো। কি থাকবে তো মেঘ? কি যে বলো না, মেঘ কি আকাশের বুক ছাড়া অন্য কোথাও থাকতে পারে? পারে না। তেমনি আমি সারাটা জীবন তোমার সাথেই থাকবো। হ্যালো, তোমার ফোন দেওয়ার কথা 8টায়, কিন্তু এখন কয়টা বাজে? কেন, এখন তো 8:20 বাজে। 20 মিনিট লেট হওয়ার কারণ কি? মেঘ কি এখন পুরনো হয়ে গেছে? আরে না, আর বলো না, ছোট পুকুর বাসায় গেছিলাম। হ্যাঁ, ওখান থেকে আসতে লেট হলো। তোমার কি অবস্থা? অবস্থা ভালো। মেঘ, তোমাকে খুব দেখতে ইচ্ছা করতেছে। এত ইচ্ছা করে ভালো না, আর যদি বেশি ইচ্ছা করে তাহলে বিয়ে করে ঘরে বউ বানিয়ে নিয়ে যাও। আরে আমি তো রেডি আছি, তুমি তো বলো এখন না, আর কিছুদিন পর, এটা সেটা কত কি। ঠিক আছে, সময় হলে সব হবে। এখন রাখি, বাবারে খাবার দিতে হবে। আরে শোনো না, আসল কথা। আরে তুমি কি পাগল নাকি? এত রাতে কেন আসছো? পাশের রুমে বাবা আছে। আরে দেখতে, তোমাকে বললাম না তোমাকে খুব দেখতে ইচ্ছা করতেছে। দেখা হইছে? আরে বাবা, বাবা জানলে সর্বনাশ হবে। যাও না প্লিজ, যাও তুমি এখান থেকে। আরে জানতে পারবে না, হাতটা একটু দাও না, দাও না, দাও না। নাও। আরে কি করতেছো কি তুমি? দেখি হাতটা একটু উঁচু করো তো। বাহ, শোনো না, আজকে বিকেলে ঘুমাইছিলাম বুঝছো, ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখছি তোমার। দেখে তুমি শাড়ি পরে আমার সামনে আসছো, আরে যা সুন্দর লাগতেছিল তোমারে। আচ্ছা, তুমি যদি বাস্তবে শাড়ি পরো তাহলে তুমি কেমন লাগবে? যখন পড়ি তখন দেখো, এখন যাও তো। শাড়ি পরে একবার আসো না নদীর ধারে। আরে কি বলো কি, তোমার কি মাথা খারাপ নাকি? এত রাতে শাড়ি পরে আমি বাইরে যাব? না, রাত্রে তো কেউ দেখবে না, আসো না একটু। না না, কালকে বিকেলে যাও তো। এখন শোনো, আমি কালকে বিকেলে শাড়ি পরে নদীর পাড়ে যাবো। এখন আমি কোথাও বেরোবো। আরে না, যদি আমি রাতের ভিতর মারা যাই তখন? বলো প্লিজ প্লিজ প্লিজ, শোনা প্লিজ, আসো না, আসো না প্লিজ। তুমি আচ্ছা বাবা, ঠিক আছে, আসছি। তুমি যাও, প্লিজ যাও। আসো আসো, যাও এখান থেকে। আসো। আরে যাও যাও, যাও এখান থেকে। পাগল একটা। এই যে মিস্টার, কেমন লাগছে আমার?
স্বপ্নে আমি যে মেঘকে দেখেছিলাম, বাস্তবের মেঘ যে শাড়িতে এত সুন্দর তা তো আমার জানা ছিল না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই আকাশ, বাবা, দেখ বাবা, তুই বড় হয়েছিস, কোনটা ভালো কোনটা মন্দ তোর বোঝার জ্ঞান হয়েছে। তুই যখন 5 বছরে একটা ছোট্ট শিশু, তোর মা আমাকে ছেড়ে আরেকজনের হাত ধরে চলে গেছে। দেখিস বাবা, আমার মতো যেন তোর জীবনে এমনটা না হয়। না বাবা, তুমি যেটা ভাবতেছো সেটা না। মেঘ অনেক ভালো একটা মেয়ে, লক্ষ্মী মেয়ে, সেরকম কিছুই হবে না বাবা। ও সব নিয়ে তুমি কোনো টেনশন করো না, তুমি শুধু দোয়া করো আমাদের জন্য। কি ব্যাপার মেঘ, তোমার ফোন বন্ধ কেন? এই ছেলেকে তুমি এর হাত ধরে এখানে দাঁড়িয়ে আছো মানে? আজব তো, আমি কার হাত ধরবো না ধরবো এটা একান্তই আমার বিষয়। আপনি কি আমাকে এগুলো বলার? কে আপনি? আমি কে মানে? আরে মেঘ, তোমার এই স্বভাবটা গেল না, আমার সাথে মজা করছো তাই না? এটা কি তোমার কাজিন নাকি? আরে ভাই, আমি কাজিন কেন হতে যাব? ওর সাথে আমার 5 মাসের সম্পর্ক, আজকে দেখা করতে এসেছি। মানে? কিরণ, তুমি প্লিজ মন খারাপ করো না। আসলে জানো কি, এরকম এলাকার না 2-4টে বকাটে পোলাপান এরকম থাকে যারা মেয়েদেরকে অকারণে ডিস্টার্ব করে। কিরণ, আমরা আর এখানে না থাকি, চলো। কতজন রে জায়গা দিবা মনে সোনা বন্ধুরে, কতজন রে জায়গা দিবা মনে, কতজন রে জায়গা দিবা মনে সোনা বন্ধুরে, কতজন রে জায়গা দিবা মনে। আমারে ব্যবহার করলা আমারে ব্যবহার করলা তোমার প্রয়োজনে সোনা বন্ধুরে, কতজন রে জায়গা দিবা মনে। কি ব্যাপার মেঘ, তুমি এসব কি শুরু করেছো? প্রথমে ছিলাম আমি, কিছুদিন পর ওই ছেলেটা,
আজকে তুমি আবার এটা কার সাথে? এই, তোর সমস্যাটা কি আমাকে বলতো? তুই সব সময় আমার পিছন পিছন ঘুরতেই থাকিস, আমি যেখানেই যাই সেখানে আমার পিছন পিছন চলে আসিস। আর আমি কাকে নিয়ে থাকবো কাকে নিয়ে থাকবো না এটা একান্তই আমার পার্সোনালিটি। তুই কে, হ্যাঁ? আর কি যাতা বলছিস? আমি তোর সাথে ছিলামটা কবে? ও, আপনি সে ছেলে? অবশ্য আপনার কথা মেঘ আমাকে বলেছে, আপনি নাকি এলাকার সব মেয়েদের বিরক্ত করেন। মেঘ, আমার অপরাধটা কি সেটা তো বলো। যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু প্লিজ তুমি আমার সাথে এমনটি করো না, প্লিজ। কত বড় সাহস তুই আমার হাত ধরেছিস, বেয়াদব ছেলে! এই চলো। হায় আল্লাহ, আমার ছেলের অবস্থাও তো আমার মতোই হলো। আমারে ব্যবহার করলা, আমারে ব্যবহার করলা তোমার প্রয়োজনে সোনা বন্ধুরে। কতজন রে জায়গা দিবা মনে, কতজন রে জায়গা দিবা মনে সোনা বন্ধুরে। কতজন রে জায়গা দিবা মনে। আকাশ শোন, তুই আর কারো কথা না ভাবলে অন্তত একবার তুই তোর বাবার কথা চিন্তা কর। এবার অন্তত তুই তোর পাগলামিটা বন্ধ কর। তোর বাবা কি পরিমাণ কষ্ট পাইতেছে তুই একবার ভেবে দেখ। তোর এই পাগলামির কারণে না তুই শান্তিতে আসস, না তোর বাবা শান্তিতে আছে, না আমরা শান্তিতে আছি। এই ছোটবেলা থেকে তোর বাবা তোরে কোলে পিঠে করে মানুষ করছে, তুই তোর বাবার কথা একবার ভাববি না? বাদ দে সব পাগলামি বাদ দে। শোন বন্ধু, তোকে একটা কথা বলি, এরকম মেয়ে জীবনে অনেক আসবে অনেক যাবে, কিন্তু বাবা হারিয়ে গেলে কিন্তু কখনো খুঁজে পাবি না। দেখ, তোর মা চলে যাওয়ার পরে আঙ্কেল কিন্তু অনেক কষ্ট করে তোকে মানুষ করছে। বন্ধু একটা কথা বলি শোন, এরকম মেয়ে তুই জীবনে অনেক পাবি, কিন্তু বাপ গেলে বাপ পাবি না। বাপের কষ্টটা একবার বোঝার চেষ্টা কর, এইসব পাগলামি বাদ দে। আঙ্কেল, আপনি থাকেন, কোনো রকম কোনো দুশ্চিন্তা করেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা ওকে বুঝিয়ে বলেছি, কোনো টেনশন করেন না। আর শোন, আমি এখন যাচ্ছি। আঙ্কেল, এখন আমি যাই, আমি আবার আসবো। আয়সা যদি আর তোর পাগলামি না দেখি, দেখবি স্বাভাবিক জীবন যাপন করছিস। এইসব পাগলামি বন্ধ কর বন্ধু, নাহলে কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। বাবা, আমি কোনোভাবেই মেঘকে বলতে পারতেছি না বাবা। আমার কি অপরাধ আমি সেটাও জানি না বাবা। তুমি যে করে পারো বাবা, মেঘকে আমার কাছে এনে দাও বাবা, প্লিজ বাবা, প্লিজ। আমি ভালো করেই জানি
ভালোবাসার মানুষ ছেড়ে গেলে কতটা কষ্ট হয়। আমিও তোর কষ্টটা বুঝতে পারছি বাবা। আমি জানি না তোদের মধ্যে কি হয়েছে, তবে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন মেঘ তোর কাছে ফিরে আসে। তুই কোনো চিন্তা করিস না বাবা। মা দেখো, আকাশের যখন 5 বছর বয়স তখন ওর মা আমাদেরকে ছেড়ে অন্যজনের হাত ধরে চলে গেছে। তারপর থেকে আমি ওর মায়ের শূন্যতা পূরণ করি। ওর যা দরকার আমি কোনো কিছুতেই নিষেধ করিনি, সব দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছে আমি তা জানি না, আমি ধরে নিলাম তোমাদের মধ্যে কিছু একটা হয়েছে। ভালোবাসার মধ্যে এরকম মান অভিমান হয়েই থাকে মা। আকাশ একদমই ভালো নেই, একইভাবে তুমিও কষ্ট পাচ্ছ, সেটা আমি তোমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি। আচ্ছা, আপনারা বাপ ছেলে কি দুজনেই পাগল? হ্যাঁ, দিনে আপনার ছেলে এসে আমাকে বিরক্ত করছে, তাতে আপনি এসে বিরক্ত করছেন, এগুলোর মানে কি? আমি কবে বলেছি আমি আপনার ছেলেকে ভালোবাসি? দুটো দিন একসাথে ঘুরেছি ফিরেছি, তার মানে কি আমি আপনার ছেলেকে ভালোবেসে ফেলেছি? শোনেন, একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমি আপনার ছেলেকে কখনোই ভালোবাসিনি। বুঝতে পেরেছেন? আপনি মুরব্বী মানুষ, তাই আপনাকে অপমান করতে চাচ্ছি না। আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করার আগে দয়া করে আপনি নিজেই চলে যান। তোমার সমস্যা কি মেঘ? তোমার জন্য আকাশ আজকে মৃত্যু পথযাত্রী। তোমাদের মধ্যে কি ঝামেলা হয়েছে সেটাও তুমি খুলে বলছো না। আসলে তুমি চাও কি? আমি চাই আকাশের মৃত্যু। আরে, ও এখনো মরে নাই? মানে? আর তোমার কি মাথা খারাপ? আকাশ মৃত্যু পথযাত্রী, তুমি না আকাশকে ভালোবাসো, তাহলে আকাশের মৃত্যু চাচ্ছ কেন? আকাশ ভালো নেই, ও খুব কষ্ট আছে, যে কোনো সময় মারা যাবে। আরে আমি তো ঠিক এইটাই চাই। সামিয়া যেমন কষ্ট পেয়ে মারা গেছে, ঠিক আকাশও সেইভাবেই কষ্ট পেয়ে মারা যাক, আমি এইটাই চাই। সামিয়া? আরে সামিয়ার সাথে আকাশের মারা যাওয়ার কি সম্পর্ক? আর সামিয়া তো সুইসাইড করেছিল। হ্যাঁ, সামিয়ার সুইসাইডের পিছনে একমাত্র এই আকাশই দায়ী। এই কারণে আমি ওর সাথে মিথ্যা প্রেমের অভিনয় করেছিলাম। আমিও চাচ্ছি ও আমার বান্ধবীর মতো কষ্ট পেয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে মরুক। হায় আল্লাহ, তুমি কি বলো এসব? সামিয়া সুইসাইড করার পিছনে একটাই কারণ, সেটা হলো ওর বয়ফ্রেন্ড। আর ওই বয়ফ্রেন্ডটা হলো আকাশ। আকাশ সামিয়াকে প্রপোজ করে, ওর নাম্বার নেয়। তারপর সামিয়া আমাকে অনেকবার বলেছে ও আকাশকে ওর জীবনের থেকেও বেশি ভালোবাসে। তারপর আমি লেখাপড়া করার জন্য ঢাকায় চলে যাই। পরে এসে শুনি সামিয়া আত্মহত্যা করেছে, কারণ ওর বয়ফ্রেন্ড ওর সাথে চিট করে। সেই জন্য আমি পরবর্তীতে আকাশকে প্রেমের ফাঁদে ফেলি। সামিয়া সুইসাইডের পিছনে আকাশ কেন দায়ী থাকবে? তোমার কথা ভুল হচ্ছে মেঘ। সামিয়ার সাথে এই আকাশের কেন সম্পর্ক থাকবে? সামিয়ার সাথে আকাশের সম্পর্ক ছিল ঠিক, তবে আমাদের আরেক বন্ধু আকাশের, এই আকাশের না। সেদিন আমাদের আকাশ সামিয়ার নাম্বার নেয়নি। আমার ওই বন্ধু আকাশ ওকে সামিয়ার নাম্বার নেওয়ার জন্য রিকোয়েস্ট করে, তারপর আকাশ সামিয়ার নাম্বার নিয়ে ওই আকাশকে দেয়। আমাদের বন্ধু আকাশ যদি ভালোবেসে থাকে সেটা একমাত্র তোমাকেই, সেই জন্য তো আকাশ তোমার বিরহে আজ মরণাপন্ন। সামিয়ার সাথে প্রতারণা করার কারণে আমার এই বন্ধু আকাশ ওই বন্ধুর সাথে সম্পর্কই ছিন্ন করেছে। এমনকি সামিয়া যেদিন সুইসাইড করে আমার এই বন্ধু আকাশ ওই বন্ধুকে অনেক মারধর করেছে। আজ পর্যন্ত আমার এই বন্ধু আকাশ ওই বন্ধুর সাথে কোনোদিন মুখ পর্যন্ত দেখা দেখি করে না।
আর তুমি এটা না জেনে আকাশের মতো এত ভালো একটা ছেলেকে তুমি এইভাবে কষ্ট দিচ্ছ মেঘ। সোহেল ভাই, আপনি সব কি বলেন? তার মানে আকাশের সাথে সামিয়ার কোনো সম্পর্ক ছিল না? আকাশ একদম নির্দোষ। সোহেল ভাই, আকাশ এখন কোথায়? মেঘ, মেঘ ছাড়া যেমন আকাশ ভালো থাকতে পারে না, আমিও তোমায় ছাড়া ভালো নেই মেঘ। তোমায় ছাড়া আমি এক মুহূর্ত ভালো থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও, তারপরও তুমি আমাকে ছেড়ে যেও না মেঘ। তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তোমাকে ভুল বুঝেছি, তোমাকে কষ্ট দিয়েছি। একজন সুস্থ সবল মানুষকে মৃত্যু পথযাত্রী করতে বাধ্য করেছে। এটার জন্য তুমি আমাকে মাফ করে দাও আকাশ। বিশ্বাস করো, তোমার সাথে কথা বলতে না পেরে আমারও অনেক কষ্ট হয়। দিন রাত শুধু তোমারই কথা ভাবি, কিন্তু কি করব বলো? আমার ফ্রেন্ড সামিয়া, ওর খুনি যেন উপযুক্ত শাস্তি পায়, এই জন্য আমি তোমার সাথে এমন করেছি। আমি ভেবেছিলাম ওর মৃত্যুর পেছনে তুমি আকাশ দায়ী। এই জন্য আমি আমার কাজিনদের দিয়ে বয়ফ্রেন্ডের অভিনয় করিয়ে তোমাকে কষ্ট দিয়েছিলাম। কথা দাও মেঘ, আমাকে কখনো কষ্ট দিবে না, আমাকে কখনো ছেড়ে যাবে না। কথা দাও। বিশ্বাস করো, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আমার আয়ু যতদিন আছে আমি ততদিন তোমার মেঘ হয়ে তোমার বুকে থাকতে চাই। আমি তোমার ভালোবাসার মেঘ হয়ে সারাটা জীবন তোমার পাশে থাকতে চাই।